আমার বউ, আমার ওয়াইফ আমাকে বলছে মাঝে মাঝে তার ফজরের সময় বাচ্চা কাচ্চা অনেক এইগুলারে দেখভাল করতে করতে রাত্রে খাওয়ায় এই রেডি ঘুম ধরে যায়। তা আমি ফজরে চলে যাই, পরে ডাকি নাই। আমি মনে করছি ও নামাজ পড়ছে আবার শুইছে। আসার পরে বলছে তুমি আমারে ডাকো নাই কেন? বললাম তুমি ডাকলে তো দেখলাম যে তুমি উঠতে চাচ্ছ না। বলছে আমারে উঠানোর জন্য যা করা লাগবে, যদি লাঠি দিয়ে বাইরানো লাগে, যদি আমার মুখের মধ্যে পানি মারা লাগে, যদি আমারে চুল ধরে টানা লাগে, এটা তোমার জিম্মাদারি, আমার কোনো এতে দাবি দেওয়া নেই, তোমার আমার উঠান লাগবে। এখন আপনি এরকম লোক ফিট করেন যে আপনার ঘুমের সমস্যা, আপনার উঠানো লাগবে। হ্যাঁ, উঠানোর লোক ঠিক করেন, পাশের লোক পিটাইয়া বাড়াইয়া তোরে তুলবে, ভাই তোরা কিছু বলবো না, আমার উঠান লাগবে। কারণ আপনার সমস্যাকে আপনি মোটা তাকে বলেন উঠতে পারি না, কেন? সমস্যাটা কোন জায়গায়, এটা ফাইন্ড আউট করতে হবে। 2 নম্বর, আপনি যেই সকল কারণে ঘুম ভাঙতেছে না, উঠতেছে না, সেটার থেকে বের হন। আপনাকে আমি দায়িত্ব দিই 3 দিন মোবাইলটা লক করে রাখেন, রেখে 3 দিন মোবাইল ব্যবহার করেন না, অফলাইনে রাখেন। এশার নামাজের আগে খাবেন, এশার নামাজ করে যাওয়ার পর 3 দিন জোর করে শুয়ে থাকবেন। সারা রাত ঘুম আসে নাই, তাও শুয়ে থাকছেন আপনি, ফজরের নামাজ পড়ে তারপরে শুবেন আপনি। ভাই, খালি দোয়া দরুদ দিয়ে কাম হবে না। এই কাজগুলির জন্য আপনাকে অ্যাক্টিভিটিস বাড়াতে হবে, যে অ্যাক্টিভিটিস আপনাকে দূরে রাখতেছে এরকম। 3 নম্বর, ফজরে আপনার সার্কেল আছে? আপনার সার্কেল নাই তো আপনি কেমনে পারবেন? সহবত এই জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারপরেও বলবো, ঈমান বাড়ানোর জন্য প্রত্যেকদিন একটুখানি কোরআন তেলাওয়াত করেন, আর প্রত্যেকদিন বেশি বেশি ইস্তেগফার করেন, আর দরুদ শরীফ পড়েন। 3টা আমলের কথা বলছি।